সে তো ইমান হারা। ওই পোলাটারে এখানে আনি বসাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা জিন্দেগিতে 10 বছর কি করছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসদ চালাইছেনি? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট চালাইছেনি? সোনাগাজী উপজেলা প্রশাসন চালাইছেনি? ডাক বিভাগ, অর্থ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় চালাইছেনি? তারপরে জানা ব্যভিচার, চুরি, বাটপারি যা হইতো, গাঁজাখোর, শরাবখোর, এদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দিছেনি? এটি কই গেছেনি? তাইলে রাজনীতি নাই কি বলছে? তারে দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক। সে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, সে নাস্তিকের কাতারে চলে গেছে। পুরো ইসলামটাই রাজনীতি বেটা, নতুবা সমগ্র কোরআন বাতিল হয়ে যায়। জেনার দণ্ডবিধি, সকল কিছু দণ্ডবিধিতে, ফৌজদারি কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্ট, ইসলামের সকল বিধান, ইসলামের আইনগুলোকে সারা ওয়ার্ল্ড ফলো করে। ইসলামে বলে রাজনীতি নাই, রাজনীতি কোনো আছে? তোর মিশা কথার ভিতরে 16 বছরও তুমি আমাদের প্রিয় নেত্রীকে বার করতে আরো না, শুয়ে শুয়ে কথা কইছো, তলে তলে মাফিয়ার লগে হাত ছিল তোমার। তার কারণে আমাদের প্রিয় নেতাগুলো আসতে পারতেছে না। তাকে দ্রুত প্রত্যাহার করো, তাকে বয়কট। তাকে কি আগামী দিন সূর্য ওঠার আগে তাকে বয়কট করো। সোজা কথা। তুমি মুক্তিযোদ্ধা, ইসলামের কোন জিনিসটা রাজনীতি নাই দেখাও। শুধু আমরা এই কথাটা বলি, আমরা মনে করো আমরা ক্ষমতা চাইবার চাই। এখানে চুরি করলে হাত কতটুকু কাটতে হবে, কিভাবে কাটতে হবে, তারপরে একটা মানুষ মারা গেলে কি করতে হবে, সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে কি করবে, চাকরির ইন্টারভিউ কিভাবে নিবে, বিজ্ঞপ্তি কিভাবে নিবে, সিলেবাস কেমনি করবে, কোন জিনিসটা ইসলামে নাই দেখাও। কথা ঠিক কিনা? 10টা 4টা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ নাম দিয়ে ধর্মনিরপেক্ষ করো। 10টা 4টা অফিসে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকট, উডসন, পিয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস চলবো, কোরআনের তালা আটকাইবা। তুমি মুসলিম নামের কলঙ্ক। 10টা 4টাও তো আমার রসুল। আমার রসুলকে অফিস থেকে 10টা 4টা তুমি কিভাবে তাড়াইবে বলো? কোন সেক্টরে আল্লাহ রসুল নাই বুঝাই দাও আমারে। কথা ঠিক কিনা? এরা কাফেরদের সুরে কথা বলে, এরা রয়ের সুরে কথা বলে। ক্ষমতা চাইবার লাই, আশা পূরণ করবো না আমরা। আশা পূরণ হতে হলে আগে ইশতেহার ঘোষণা করো। তাফসীর মাহফিলে কোনো অনুমতি লাগবে না, চলবে মাহফিল। ওলামায়ে কেরামকে অ্যারেস্ট করবো না, বিরোধী দলীয় কোনো নেতা কর্মীকে আমরা অ্যারেস্ট করবো না। সকল দলের মানুষ আমাদের কলিজার টুকরা ভাই, ঠিক কিনা? আওয়ামী লীগ তারা মানুষ না? তারা আমাদের কলিজার টুকরা, আমাদের ভাই। ভুল না করলে ক্ষমা করবে কে? আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। বিএনপি আমাদের, আওয়ামী লীগ আমাদের, জাতীয় পার্টি আমাদের, সারা পৃথিবী আমাদের, সকল অমুসলিম আমাদের কলিজা। আদম শফিউল্লাহর সন্তান হিসেবে আমাদের ভাই। কথা ঠিক কিনা? আমাদের চেষ্টা হচ্ছে প্রত্যেকটা মানুষকে জান্নাতের পথ দেখানো। তুমি পার্টিসিপেট কেন তৈরি করতেছ? ঘটনা কি? আমরা ইসলামী রাজনীতি পথ মানুষকে এই জন্য দেখাই। সংসদের কোন অংশটা ইসলামে নাই দেখাও, বলি যাও। ও সংসদ অধিবেশনের সময় কেউ মারা গেলে একটু হচ্ছে নিচ্ছুক কোনে আছে ইসলামের? আল্লাহ রসুল নিজের সহকর্মীদের মারা গেলে দোয়া করতে বলেছেন, তোমরা প্রিয় ভাইদের জন্য দোয়া করো, দোয়া করো। আল্লাহু আকবার। মা বাবা, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয়, মা বাবা গুনাহ করলে কি সেটার প্রভাব সন্তানের উপর পড়বে? তবে পরকালে সেটা হবে না আর কি। ওয়ালা তাজির ওয়াজিরাতুন উজরা উখরা। আপনি হাফিজি মাদ্রাসা ছোট্ট হল আনারে দিয়ে দিয়েছেন বোর্ডিংও, আপনার জামাইকে বিদেশ, ঘর খালি করছেন, কিনলে এটা আল্লাহ জানে। ওনারা তো বোর্ডিংও দেন না, মানুষই বেল্লায়, আপনার তো মানুষ বানানের, ঠিক না? মা বাপের এই ফাফের কারণেও সন্তান মানুষ হয় না। এই যে লোকগুলো এখন চেয়ারে বসছে, তাদের আব্বা আম্মার কোনো না কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই জন্য তারা সম্মানী। আমরা যে এখন ওয়াজ করি এর বামফাল লইয়ে এমনি কত লক্ষ দিন আমার মা লক্ষবার আমার গলায় চুমা দিয়ে কইছে, আল্লাহ আমার ছেলের কণ্ঠটা মধুর মতো বানাও। কির মধু, হাই হরি ভাই বেতিরিতে মা কিতা কয়, কিন্তু মা মূর্খ মানুষ, সরু সরেও জানে না কেমনে মার অন্তরে আল্লাহ এলহাম করছে যে এই ছেলে বক্তা হবে। হায় হায় হায়, আমি জীবনেও দোয়া করি না আল্লাহরে বক্তা বানাও। কেন হয়ে গেছি কে? এখন কত মানুষ আমার কথা শোনে, আমাকে
কেটে জোড়া দেওয়ার মতো আলেমেরা বসে রয়েছে, কিন্তু আমার কথা শোনে, এটা দোয়া কাজ করতেছে। মা বাপের ভালো কাজগুলো এই সন্তানকে আল্লাহ রিওয়ার্ড করে। এই জন্য আব্বা আম্মার গুণাটা সন্তানের উপরে এটা প্রভাবটা পড়ে। আম্মাজিরা, কলিজার টুকরা বাপেরা, সন্তান আপনারা সতর্ক থাকুন, ভালো কাজ করুন। ওই বাপে হারাম খাইলে, বিড়ি খাইলে, বাপে চুরি করলে ওলা আনো চুরি করব, ঠিক কি না? বাপের জন্ম ঠিক না হলে তার হলাম মাইয়া শুধু জিনা করব, ঠিক কি না? জামাইরে তালাক দিয়ে লাগব, অফিসের মধ্যে বস ডাইরেক্ট চালাই দিব, কথা ঠিক কি না? এটা নবীর হাদিস। যার দেহে হারামজাদার রক্ত থাকবো এই লোক জিনা করব। যুবক, তোরা যারা জিনার দিকে আঁটসের, যদি জিনা করতে তোর মন চায়, মনে করবি তুই হারামজাদা। এটা প্রমাণ, তুই গুগলে সার্চ দিছা, আলামাত আল্লাহ জিনা, হারামজাদার আলামত কি? এই এনে পাইবি এই হাদিসটা। কোনো অবস্থা জিনা করবি না। বিবাহ নবীর তরিকায়, নবী শিখাই দিছে, আল্লাহ জাল্লাহ শাহ নবী। বিয়ার তরিকাটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ নিজে বিয়ে পড়াইছে আদম সফিউল্লাহ আর আম্মা হাওয়ারে ইয়া আদামুসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাক। আবার আঙ্গরে আল্লাহ জান্নাতে বিয়া পড়াইবো। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আর দুনিয়ার বিয়ে ইয়ান, সোনাগাজের বিয়ে ইয়ান মসজিদ ভাই হড়াই দেয়। মূল বিয়ে আল্লাহ হড়াইবো। কে হড়াইবো? বিয়ে করো, জেনার দিকে যাইও না, খবরদার। তাইলে গেল এই প্রশ্ন। আর একটা প্রশ্ন, বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে কি গুনাহ হবে? প্রেম করে বিয়ে করলে প্রেমের গুনাহ কি মাফ হয়ে যাবে? মাফ না রে ভাই। তুই ইতির লগে কথা কইছ, মেসেঞ্জারে চ্যাটিং করছ, ডার্লিং আপনাকে অনেক ভালো লাগে। সূরা নূরে আল্লাহ বলছেন, ফালা তাখদানা বিল কওল, তোমরা পরপুরুষের সাথে, ও মহিলারা, পিছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না। কত সুন্দর করে গুগল শরীফে কথা করে বলে আমার প্রিয় বোন। আমি যখন পথ ভুলে যাই, যখন গুগল সার্চ দিই, ম্যাডাম আমি না নোয়াখালী এই কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে যাব, এখান থেকে গুগল সার্চ দিলে একটা ম্যাডাম ডার্লিং আমাকে পথ দেখাচ্ছে। ভাইয়া আপনি যাবেন, আপনার গাড়িতে এখন অবস্থান করছে সোনাগাজী 0 পয়েন্ট, রোড নম্বর সহ দেখাচ্ছে, গাড়ি কীভাবে অবস্থান, কত মাইল স্পিড সেটাও দেখাচ্ছে, হজরত গুগল এই স্যাটেলাইটে দেখাচ্ছে। আমি বলছি কীভাবে আমি যাব, পথ এঁকে এঁকে দিচ্ছে, ব্রিজও দেখাচ্ছে, রোডে জ্যাম আছে কিনা দেখাচ্ছে। আমার মুখ দিয়ে বলেছি, ভাইয়া 500 কিলোমিটার স্পট স্পট। নিজের ঘরের বউ এত সুন্দর কথা কয় না রে ভাই। আয় হায়, বড় যদি কস এরে আয় তো ব্যারিস্টার নুরুদ্দিন ভাইকে বাড়ি চিনি না, না চিনলে তুই আয় সকা। আর সে তার বাড়ি রয়েছে ইসরায়েল। আমার ডার্লিং কত সুন্দর করে আমাকে পথ দেখায়। সে কোনোদিন বাংলাদেশে এলো না, গুগল শরীফে সে আমাকে পথ দেখাচ্ছে। ইস, যদি তাকে আমি একটাবার পেতাম, আমি তাকে বিয়ে করতাম রে। কথা ঠিক কিনা? এই যে এগুলি কথা কইতে আছে তোর লগে, ভাইয়া আপনাকে না রশ্মি সাইলেন্ট করে ফেলছে, মাহাজুব তালিল করে রশ্মি রে। ভাইয়া তুমি না আসমাইল স্পিডে যখন হুন্ডা চালিয়ে ইতে ছোট ফেটি নদীতে বিকেলবেলা ঘুরতে যাও, তোমার বাবড়ি চুলগুলো পেছনে, আমি তো পথ পানে চেয়ে থাকি, তোমার পালসার গাড়িটা কত মোটা চাকার সাথে মনে হয় যেন আমার প্রাণটাও ঘুরছে দুলছে, আর তোমার চুলগুলো এইভাবে বাতাসে এইভাবে কাঁপছে, পেছনে এইভাবে কাঁপছে, মনে হয় যেন আমাকে ডাকছে, এসো না নাহিদা, হারিয়ে যাই। এই যে ভাব লইলা, তুমি যে এইগুলা করলা, এগুলা কি জায়েজ আছে? আল্লাহ আল্লাহ সামনে বলছেন হারাম। তো বিয়ে পেলে বুঝি এটা মাফ হয়ে যাবে, শেষই হালাইব ডাকা জায়েজ হতে নেই। তাহলে প্রেম জায়েজ নেই। প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে। কবি জসিমউদ্দিন বলছেন অনেকবার প্রেম, এটা পরশু বলছিলাম না, অনেকবার তিনি প্রেম করতে গিয়েছেন। আমার প্রিয় কবি, তিনি আমাদের প্রিয় তালই, ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের জাতীয় তালই। তিনি যার সাথে ভালোবাসা করতে গেলাম, প্রেম করতে গেলাম, সব সিটিং, অল আর সিটিং, সব বাঁকা। ও মনরে আজকে তো গলা বই গেছে। হাইলা লোকের লাঙ্গুল বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। আল্লাহর সাথে ভালোবাসা করেন, সব বাঁকা।
তো এ সমস্ত অবৈধ রিলেশন করিও না যুবক, আসো আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবেন ইনশাল্লাহ, পড়ে আমিন। আরও একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম বললাম না নামটা। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ না পড়ে, এক কথায় তিনি কোনো ইমাম মানেন না এবং একা নামাজ আদায় করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে করণীয় কি? তার নামাজ সে পড়লে নামাজ হয়ে যাবে, জামাতের সওয়াব পাবেন আর কি। নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত। জিবরিল আমিন ইমাম ছিলেন, নবীজি তার পিছিয়ে ইক্তেদা করছেন সময় শেখানোর জন্য, নামাজের কাইফিয়ত শেখানোর জন্য। এরপরে গ্রীষ্মকালে একবার পড়েছেন এই আখির ওয়াক্ত, আখির শেষ সময়ে, আর শীতকালে পড়েছেন প্রথম সময়ে। এই দুই রকমের পড়াই দেখাই দিছে। নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত, জামাতের সহিত পড়বেন। যদি কোনো ইমামকে আপনার চয়েস না হয়, তবুও তার পাশে তার সাথে ইক্তেদা করতে পারেন। ইমামের যদি ত্রুটি থাকে আপনার নামাজ হয়ে যাবে, তবুও নামাজ জামাতের সহিত পড়েন। তো এটা একটু খেয়াল রাখবেন। বা অন্য দূরের মসজিদে যান, কেমন? যদি ইমাম যদি শিরক বিদআত সরাসরি না করে, ভুলক্রমে করে, যদি বিদআতের সাথে জড়িত থাকে, ভুলক্রমে করে আর কি, তো ইনশাল্লাহ আপনি জামাত তার সাথে ইক্তেদা করেন, অসুবিধা নেই। ধন্যবাদ। প্রশ্ন জবাবগুলো দিলাম, বাদ বাকিগুলো আরও এক সময় আরেকবার দেবো ইনশাল্লাহ, পড়ে আমিন। আমার মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি। মেয়ে সরকারি লেখছে, ইনকিলাবে দেখছি, ঐতিহ্যবাহী পরিবার, 9টা ইউনিভার্সিটি তার নামে। ঘটনা কি? জীবনে একটা স্কুল দিছে, সে দিছে 9টা বিশ্ববিদ্যালয় তার নামে। আল্লাহর খাস রহমত, তার নাম থেকে এটা ডিলিট হচ্ছে। তোরা তো মনে মনে রাগ আছের, মনে তোর বিরুদ্ধে কইয়ে তুই বিবেকের প্রশ্ন করবে না। এখন প্রত্যেকটা জেলার নামে হচ্ছে ইউনিভার্সিটিগুলো, ঠিক কি না? তাহলে কি সে রাজনীতি করছে না রাজনীতি হেরে করছে? রাজনীতি হেরে। এখন 300 জনের সুযোগ সুবিধা পাইলো, কেউ তো তার ফাফের ভাগ নিচ্ছে না, দুনিয়াও না আখেরাতেও না। তখন দুনিয়ার দিকে সুযোগ চাইব, দুনিয়ারে আমার একটু হেল্প কর। দুনিয়া বলবে কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর, তুই দুনিয়া দুনিয়া বহুত করছো, তখন দুনিয়া তোর জাহান্নামে লই গেছে। যদি আমি ওনাকে দেখাইতে পারতাম, ম্যাডাম আপনি মরেন, দেখবেন ডরে কেউ আপনার লাশটাও রিসিভ করতে চাইতো না। হুদাও না নেতা ওই বেলা আফারে বুঝার আপনারা আড়া আনবেল্লায় বহুত চেষ্টা করি, অন্তরের অন্তঃস্থল থেকে কেউ কাউকে ভালোবাসে না। আপনার ভালোবাসা আপনাকেই ভালোবাসতে হবে, আপনার সেফটি আপনাকে বি ফার্স্ট। প্রত্যেকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজেরা চেষ্টা করেন, কেউ আপনাকে রক্ষা করবে না। কথা ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবাই করে, কেউ বাঁচাইতে আসে? কেউ আসে না। প্রত্যেকে ওনার কল্যাণ মিছিল করে লাগছে, এরা নবীর উম্মত বেলে, এখানকার নবীর কত মহব্বতের লোক। 4000 আসিল হাফেজে কোরআন, 7000 মুফতি আসিল ম্যাজিস্ট্রেট হুসাইনের মারের। প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দু, আপনার ভালোর জন্য বলছি, আবেগে পড়িয়েন না, জনগণকে একটু সিভিলাইজড করেন, সুন্দরভাবে করেন। আল্লাহ এতে আপনারা যত বড় রাজা বানায় আলহামদুলিল্লাহ, না বানায়ও আলহামদুলিল্লাহ। মেইন টার্গেট হচ্ছে আল্লাহর বান্দা হওয়া। কি হওয়া? আমরা চাই আপনারা জান্নাতের মেহমান হন। যাকে অবৈধ সুযোগ সুবিধা দিচ্ছেন, সে তো বিপদে আপনার পাশে দাঁড়াবে না। কথা ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বোঝার তৌফিক দাও। তো দুনিয়া ঢুকছে কি কই? ছোট্ট কই, অন্ন বস্ত্র বাসস্থান। এখন দুনিয়া দেখছেন কত বড় হয়েছে। এবার জামা বানাতে হলে কি করতে হইব? গার্মেন্টসের ইনস্ট্রুমেন্ট কলকাতা, জাপান থেকে, আমেরিকা থেকে আন্তর্জাতিকভাবে বেচো। 10,000 শ্রমিক নিয়োগ দাও। আহারে শ্রমিক চালানোর মতো কষ্ট। 25 জন শিক্ষক চালায়, সারে জানে মানুষ চালাইবার কষ্ট কারে কয়। আমি বিল্ডিং এর কাজ কত দড়ি দেখলাম, আজকে আমি ডর প্রজেক্টে চাইনো, কান্দি দিছি। যে লোকটা কাজ দিছে আমি কাঁদছি তার কাছে, কিনলে আমি কাজ ধরলাম, হেতে আর 3 কেজি গোস্ত কমাল আছে। যারা প্রিন্সিপাল তারা জানে, যারা থানার ওসি তারা জানে মানুষের কন্ট্রোল করা যে কত কষ্ট। এই জন্য নবী বলছে যে নেতা হয়েছে সে নিজের গলা নিজে ছুরি দিছে। তোমরা তাও তোমার প্রিয় ভাইকে ছুরি ছাড়া জব করে দিছো। ছুরি দিয়ে জব করলে তো এতে মরতো। এই নেতা যেগুলো হয়েছে ছুরি ছাড়া জব, তাকে মরণ নাই, ঠিক না? এখন তো তারা দায়ী করতে আছে আল্লাহ মারেন না, আল্লাহ কোন মারতেন না। যেগুনের ফাঁসি দিছে জব করে গেলেছে, এগুলো বাঁচি গেছে, এগুলো জান্নাতের দিকে আছে, সুখ শান্তিতে আছে। ওই মার্ডারের কারণে আল্লাহ তাকে মাফ করে দিছে, এমন হইতে পারে, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, দুনিয়াটা
চিন্তাটা একটু কম করেন। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া কি করছে, আপনার থেকে পিছিয়ে যাইতে আছে। সোনাগাজী আর কোনোদিন আগে আসবে না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চলে গেছে, কোনোদিন আসছেনি? আসছে আর আসবেনি। এই বিমানবন্দরে কেউ আসবে না। আসেন তিনখান হাদিস শোনেন। এবার প্রথম কথাটা শেষে বলতেছি। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে। বাবাই নামা আনা আসিরুন ওয়া আনা বিআমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন আমজারাইয়ে খালাকাহুল্লাহু তাআলা। আমি মেরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে রোডের দিক দিয়ে যাচ্ছি মেরাজে। তারপরে দেখলাম এক বিশ্ব রোডে একটা মহিলা, যত সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করেছেন তামাম জগতে সব সৌন্দর্য এই মহিলার ভিতরে আছে। সে মহিলা আমার ডাক দিয়া কইয়া, মোহাম্মদ বুম, ও মোহাম্মদ একটু দাঁড়ান, মঞ্জুরনি লাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। কুম, হ্যাঁ না, এখানে একটু দাঁড়ান। আসআলুকা শাইআন, ও মোহাম্মদ আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার দিকে তাকাইলাম না। আমি চলে গেলাম ছোট ফেনী নদী কোম্পানিগঞ্জ মুসাফুরের দিকে। সেখানে যাইয়া জিবরাইল আমিনের প্রশ্ন করলাম, ভাই জিবরাইল মা শানুহা, এই যে মহিলাটা দেখলাম সে কি, এই অবস্থা কেন, এত সুন্দর কেন মহিলাটা, তারপরে সে আমার নাম কিভাবে জানে, এটা কি? তখন জিবরাইল আমিন কয়, নবী ও হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া ও নবী। ও আপনি লাওয়াকাম তালাইহা ওয়ালাউ নাজারতা আলাইহা ইলাইহা, ও নবী আপনি যদি এই মহিলার কাছে দাঁড়াতেন, তার সাথে তার কথা যদি শুনতেন, লাখ তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখেরা, আপনার সোনাগাজীর মানুষগুলো আখেরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিয়ে, তো আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন, ভালো করেছেন, ভালো করেছেন। এইটা হচ্ছে দুনিয়া। 2 নম্বর হাদিস, নবীজি জিবরাইল আমিন কথা বলতে বলতে চলছেন মেরাজ রজনীতে, আল্লাহ জাল্লা শাআনুর কাছে যাচ্ছে। দেখে যে একটা পদার্থ সুতো দিয়ে, একটা দুর্বল সুতো দিয়ে বেঁধে লটকায় রেখেছে। এটা মনে হচ্ছে ছিঁড়ে পড়ার উপক্রম। নবীজি জিবরাইল করি, ভাই 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 ভাই, মাথা হরা, মাথা হরা, মাথা হরা। জিবরাইল হুজুর কিতা পারে মাথা হরাই মুইয়া, ও দেখছো তো এটা কিতা শ্রেণী হরে, এই সামান্য সুতার মধ্যে এটা বাঁধি রেখছি, এটা কিতের দুর্বল সুতাতে। কারণ নবী হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। কি সুতার মেয়াদ যতদিন, দুনিয়ার মেয়াদ ততদিন, এটা শ্রেণী পড়ব। 3 নম্বর হাদিস, নবীজি কয় আমি এভাবে মেরাজে যাচ্ছি, আমি আর জিবরাইল আমিন, এক মহিলা দেখলাম এ কোনোই পর্যন্ত তার স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর মহিলা আমি আর জীবনে এত সুন্দরের মহিলা দেখি নাই। তার হাতে চাইনিজ কুড়াই ডেকার, আরেক হাতে মানুষের একটা কর্তিত মস্তক, মাথা, মাথার এ গলা থেকে সদ্য জবাই করা একটা মাথা, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এই এক হাতে মানুষের মাথা, কর্তিত মাথা, আর এক হাতে চাইনিজ কুড়াই। আর এই মহিলাটার এই পাশে পেছনে অসংখ্য যুবকেরা ড্যান্স দেয়, মহিলার লগে মাজার লগে মাজা লাগা, ম্যাডাম আই লাভ ইউ, আই লাভ ইউ। মহিলা খিলির খিলির হাসে, মিছিল দেয় এবং হাসে। নবীজি কয়, জিবরাইল কি দেখলাম, আমারে কি দেখালি রে জিবরাইল? বাইরে তুই আমার ইডি দেখাতে নিতে আনছো, তো আমার তো ডর লাগে। নবী কি কই, এই যে একটা মহিলা লক্ষ লক্ষ যুবকের লগে মিছিল দেয়, সিল মারিবেন কোনখানে, হ্যাঁ কথা বুঝতি, অমুক মার্কার মাঝখানে, আভার মাঝখানে না। এবার হুন কই, এই যে এরা মিছিল দেয়, এই মহিলাটাকে হুজুর এটা হচ্ছে দুনিয়া বেশি মহিলা যুবতী আল্লাহ আপনাকে দেখাইল। কত তার হাতে কেন ডেকার? নবীও এই চাইনিজ কুড়েল দেশের নতুন নতুন স্বামী গ্রহণ করি, এটারে বাসর করবার আগে জব করে। এই যে যে মাথাটা দেখলেন, এটা তার স্বামীর, এটা তার স্বামীর নব স্বামীর মাথা। কত ফোলায় নিগুন, ওই আগের স্বামীর ফোলান কথা। তারা এত খুশিতে মিছিল দেয়, বেডির বিয়ে করবার মিছিল দেয়। তারা দেখছে তাকে চোখের সামনে, আব্দুল মুজিব দেখছে, মুজিবুর রহমান, তার দাদা দাদি আম্মা 14 গোষ্ঠীরা মরে গেছে,
দুনিয়া তাদেরকে বিয়ের ফরমান দিয়া তাদেরকে জবাই করি কবর দেশে নিয়ে গেছে। তারপরে মুজিবেরা আফসারিরা এই দুনিয়ারে বিয়ে করি বললে পাগল। আল্লাহ সেই দৃশ্যপট ছবিটা, ছায়া ছবিটা আপনাকে রিলস ভিডিওর মাধ্যমে অনলাইনে আল্লাহ আপনাকে দেখাইল। সুবহানাল্লাহ। তাইলে আবার একটা মিছিল, আমার ভালো লাগতেছে কিছু কাস্টমার কমের আলোচনা হবে, 50% আলোচনা 100 করবে ইনশাল্লাহ। আমিন ক ভাই, কি পয়সা কম দিছে না? এটা তো করে হাম দিছি 40 মিনিট 50 মিনিট হাম দি ধরন আর কি, বুঝছ? আলোচনা চলবে চলবে চলে যাবে, দুটোটাই যাবে। তোরা চলে যাবি, আমার আলোচনা চলবে। দুটোটা চলুক, তোরা চলে যাবে, তোমরা চলে যাবে, আর আমার আলোচনা চলবে চলবে চলে যাবে। চলো এখন একটা মিছিল চলবে। কি চলবে? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি? তাহলে আমি কোরাস ধরছি, আমি তোদের এখন দলনেতা। সোনাগাজী 0 পয়েন্ট থেকে মিছিল শুরু, ধরছে আফসারি সাহেব মিছিল। রেডি তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে হেসে হেসে নাচে নাচে এক সুরে, ডাইনে কারা বামে কারা, সামনে কারা পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। এই দুনিয়া করে করে আমরা আখিরাতকে বরবাদ করে দিচ্ছি। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, কিন্তু আমরা আখিরাতের দিকে অগ্রগামী হচ্ছি না। আখিরাতের দিকে অগ্রগামী হতে হলে একামতের দ্বীনের কাজ করতে হবে, কোরআনের দিকে আসতে হবে, ওলামায়ে কেরামের দিকে আসতে হবে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে আসতে হবে, তাবলীগে দ্বীনের ভাইদের সাথে সময় লাগাতে হবে। এইভাবে ভালো ভালো কাজ যদি করেন, আখিরাতের কাজ যদি করেন, তাহলে আপনারা আখিরাতের প্যাসেঞ্জার হবেন। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামের সাথে যখন দেখা হইল ঈসা আলাইহিস সালামের আলামা রহা, হুজুর আপনি তো বেশি হায়াত পেয়েছেন। জি, আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে? আপনি 950 বছর হায়াত পেয়েছেন। আমার কাছে মনে হয়েছে সোনাগাজী একটা ঘরের এক দরজা দিয়ে ঢুকছি, আরেক দরজা দিয়ে বের হয়েছি। কেমন হয়েছে দুনিয়াটা? কেমন? মুজিব ভাই পৃথিবীতে এসেছে, পুরো সোনাগাজী মিষ্টি খাওয়াইছে ভাইয়ের বাবা। কয়রে অমুকের ঘরে হতেছে মুজিব মুজিব। 10 বছর পর নাম হয়েছে, উনি তো 5-এ পড়েন। 30 বছর পর কৌমুকের হুদগাত কামেল ফাঁস করছে, বড় শিক্ষিত এসে। 60 বছর পর দেখা হইলে ইও মুজিব ভাই দেখছেন আমি অসুস্থ যে 6 বছর তো গত 12-13। আরও কিছুদিন পর দেখা হইলে 0 পয়েন্টে ইয়ে মুজিব ভাইটা দেই না, আমি কি তো নাই তো, তিনি মারা গেছে। 2050 সালের নাগাদ এই মঞ্চের নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন যুবকেরা আসবে। আমার কলিজারা নেই, আফসারি নেই, এই কফি হাউসের আড্ডাখানা চলবে থাকবে, আমি নেই। আখেরাতের দিকে আমরা একটু আগাইতে হবে। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি বড় বড় বেশি মহব্বত করেন, ছোট বউ বিয়ে করছেন কোম্পানিগঞ্জ, হিয়ানা যাইলে ইতি কইব তোর রাতের উদ্দে আল্লাহর গজ পড়ে, হিয়ানা তো বেলে উড়া আলাইছ, তার ইয়ে নয় তোর কাশের ব্যায়াম ধরে, তোর বেলে কিতা জ্বর লাজগর ও আল্লাহ গাছা বা কামড়া, ওই মাথার মধ্যে হালকা বৃষ্টি পড়ছে বা যেতে যেতে তেলে জ্বর আইছে, হেতি কয় তোর কালা জ্বরের ব্যায়ামে ধরছে। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি চিন্তা করেন আগে কি ধনী ছিলেন না গরিব ছিলেন? যদি মনে করেন আগে গরিব ছিলেন, ঠিকই আগে আপনার কাছে আখেরাত কাছাকাছি ছিল। এখন ধনী হইয়া আপনার দিল কঠিন হইয়া গেছে। আগে নারার আগুনে পানি গরম করি মসজিদে নামাজ পড়তেন, এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইন, গরম পানি ঠান্ডা পানি, তারপরও মসজিদে মুসল্লি পাওয়া যায় না। সেদিন পাওয়া যায় না
যায় না যায় না রে। বাদশা জুলকারনাইন নেই, ছোট্ট ঘটনা, কষ্ট হয়? আমারে বললে সারা রাত আমি রেডি আছি, কালকে কোনো আমার ক্লাস নাই, ফুল ফ্রি ইনশাল্লাহ। কোরআনের জন্য হার্ট ওয়াকফ করে দিছি, আল্লাহ যাতে আমাকে শাহাদাতের মৃত্যু দেয়, পড়ি আমিন। যদি কোরআনের মাহফিল করতে করতে মরেও যাই, অসুস্থ হই, সেটাও আমার শাহাদাত হবে। আল্লাহ হুকমান শহীদ আমাদেরকে বানাবেন। আমাদের ধৈর্য আছে, আপনাদের ধৈর্য থাকলে হবে ইনশাল্লাহ, পড়ি আমিন। শুধু একটা জিনিস কষ্ট লাগে, মানে গ্যাদারিংটা কষ্ট লাগে, চুপচাপ থাকলে ভালো লাগে, মন থেকে দোয়া আসে, খুশি হই আমি, আমিন। আসলে আল্লাহ আমাদের মনের কথা বোঝে, কোরআনের মাহফিলে যে গ্যাদারিং হবে এটা আল্লাহ জানে, এই জন্য আল্লাহ আগে আইন করে দিছি, রে তোরা আজারি সাহেবের মাহফিলও গেলে রে বান্দা, এর সবুজ আফসারির মাহফিলে গেলে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, তারপর 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 লাআল্লাকুম তুরহামু, লাআল্লাকুম তুরহামু, তোমাদেরকে আমি জান্নাত দেব, দয়া করব, সুবহানাল্লাহ কর। তো বাদশা জুলকারনাইনের সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে, 4 জন রাজাকে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা। তুই তো সোনাগাজীর নেতা, ওই উড়ালাস পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নেতে, হ্যাঁ কথা ঠিক কিনা? এরপরে যেন বালু হাঁদাইতে, কেউ ইট কিনতে, রড কিনতে, হাতে রডও বেছে, বালু বেছে, পাথর বেছে, সব হাতে বেছে, টাইলসের মাত্র মালো হাতে বেছে। আর 16 বছরের কাণ্ড কীর্তন কইলে কবি আবু জাহেলও আরো ভালো আসিল। আঙ্গল লাকসাম শরীফের কিচ্ছা যদি কই, রড 25 টন কিনলে 60 টন নাই, তোরা 18 টন বুঝে দিব। যদি কস কমাইছো তাক পল্লা হালা দিও। এতে নজ্ঞা ফোন দিছে, জানি না আপনাকে সোনাগাজী এরকম আসিল নি, কাপসারি ভাই আয় অনবিদেশ হয়েছি, বাড়ি গদের করিও, একজনকে আরো রড দিব, আরেকজনকে আরো ইট বড়ি দিব, আরেকজনকে আরো হাতত দিব, আরেকজনকে বালু দিব, দিব কিতা বুঝতি? আয় হায় হায়, আমি 188 ফুট পাথর কিনছি, আর হাতর বুঝে দিছি মাত্র 100 ফুট। হাসলি মধ্যের দিয়ে 35,000 টাকা নাই, এত হাসে। আর কাজ করার পর বুঝবে হাসানো তো কত বছর তো কান্দা আসবে। এক গাড়ি রডে যদি 60 টন রড না থাকে, এই জন্য হাতে জোর করি বেছে, কি করি বেছে, হাতে বই উমের মধ্যে হাতর লই বসেছি, তুই টেয়া ডিডি করবি, হাতে হাতর আনে দিব, তার টেয়া আমি পাথর জাফলং তো কিনতে পারি না। এখন আমি সোনা মসজিদ স্থলবন্দত্ব পাথর কিনি, তারা আমি দেখিও না, সুন্দর করি সে 12 চাকার গাড়ি হুড়াই, কাপসারি ভাই হুড়ে দিছি, তার জীবনে দেখিও নাই। বরাবর মাফ 100 ভাই, এই আল্লাহ তোর বাইর লোকে হাতে বেছে, হাতে টাইলস, একটা ছোট্ট জিনিস কিনবি, এটা তো দালালি। কেমনে যে এইগুলো এত নষ্ট, এইগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। বালু যদি নতুন কেনস আটকা লাগবে, হ্যাঁ তুই রাস্তা নষ্ট করস দে, হ্যাঁ তো বালু কিনবি, আর নষ্ট নাই। আমি বালু হুড়ে 400 গাড়ি নিছি, ওজন আমি বালু বেশি তো, এখন তো বালু বেচলে তুই কিনতাম, আর লাকসাম শহরের গ্রাম কইতাম ওয়ার্ডের কথা, তুই বালু বেচস আমি কিনতাম রে, কা তুলে তো তুল বালু যে বেচে উৎপাদন করে, হেতে আরে বালু দের কথা বুঝতি। এক গাড়িয়ে 3000 নাই, প্রত্যেকটা মালে যদি কমিশনার চাঁদাবাজি হয়, তা করে মারি হালা। যারা কাজ করছে তারা জানে কষ্ট কারে কর। আর মহিলারা আঙ্গুরা হাম দিয়ে কাজেরই ধরেছে, স্যার বাড়ি করছেন নি কোনো, আল্লাহ দয় বাড়ি করিয়েন না, রিটায়ার্ড করবেন, রিটায়ার্ডের হয়েছে দিয়ে বাবি অজ্ঞালো এনবেন, এতে রেউ নাই না। বাড়ি করলে আপনি মরে যাবেন আরো 20 বছর আগে। বাড়ি করলে তোর 20 বছর হায়াত কমে যাবে, আর গোস্ত 5 কেজি কমে গেছে, হাগলে গেছে পাগল, কারো কথা কেউ বলে না। লেবারে মারামারি করে, এক লেবার থেকে 3 জনে কমিশন খায়, হেতা পবিত্র গ্রুপ। কালকে কাজ করে যায় আমার প্রজেক্ট থেকে, চোখের পানিতে বুক বাসায় হেতে যায়, হেতের 1 টাকা দেন, অথচ আমি প্রতিদিনের হাজিরা রেডি। হায় হায় আরেক জগৎ। আবার তুই হাতের হাজিরা দিল তো এত আইতো না, জিকে বেশ করছি, বললাম তো তোর দালালে কত দে 700, তো এত টাঙ্গু তো 1000 করি নাই, তুই আইবি নি সুজন, তুই দুগা বেশ কাটি দে, তোর 1200 করে দিয়ে। ওই হাতের হে আব্বা কম ছাড়া তো আইতো না। তোদের জাতিটাই সেট আপ হয়ে গেছে দালালিতে, আমি দেখলাম পুরা এন্টার জাতি সেট আপ হয়েছে দালালিতে। এটি শরম দেওয়ার জন্য বলছি না, প্রত্যেকটা সেক্টরে যে কোনো কাজে যাবি, অফিস আদালত দেখবি দালালি ছাড়া, এটা সেট আপ হয়ে গেছে এইভাবে। স্যার মেলেনি বলে আফসারি বিয়ে গেছে, বাড়ি করতেন না, বিয়ে করবেন শুধু, বাড়ির দরকার নেই। আমিন ক। বাদশা জুলকারনাইন ক্ষমতা কি সারা পৃথিবীর, কি
আর তোর তো ক্ষমতা দিছে মাত্র 6 মিনিটের বাংলাদেশ। জেডবি মেনে গেলে 6 মিনিটে তোর বাংলাদেশ ইয়ার নাই, তত তোর হ্যাডমে তুই বেলে গ্রামের টুটুল্লা দইন হারাম, ঠিক না? কি কয় আল্লাহ তো করে মুসলমান, তোর ক্ষমতা তো 800 আজিম পর্যন্ত, তুই এখান থেকে ফোন দিলে 800 আজিম পর্যন্ত যায়। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইনের এক প্রজা নেতা উত্তর অংশের, সে ট্যাক্স দেয় না, প্রধান সেনাপতিকে পাঠাইছে, তুমি যা আসো এখান থেকে ট্যাক্স আসে না কেন? সোনাগাজীর 3 নম্বর ওয়ার্ড থেকে আসছে, আসি দেখেছে সেখানে আসানক এক জীবনযাত্রা, কোনো টাকা পয়সা নাই, বিনিময় প্রথা, কারো মূলা কারো এই হয় কফি হয়, মূলা দিয়ে কফি বিনিময় করে, বাজার ওই দিয়ে চলে, টিয়া পয়সা নাই, প্রত্যেকের ঘরের সামনে কবর। তো প্রশ্ন করলে আমরা ট্যাক্স দেন না, যে কি ট্যাক্স দিবে? রাজা কইছে আমরা যাই বেলা, হ্যাঁ তোরে কবি আই বেলায় চা তুমি কাপ করো, বুড়িগা তুমি এটা কি বল, বেড়া তুই কে? কয় প্রধান সেনাপতি। টাইম আছে নি বেটা, প্রধান সেনাপতি তোকে রাজার নাম কিতা? কয় বাদশাহ জুলকারনাইন। কয় হ্যাঁ হি রাজা আর কিতা? সাথে বুড়িগা গরম, চোখ লাল লাল, কিছু বুড়িগা আছে না চোখ লাল লাল, টাইগার খাই না বুড়িগা, এতে কথা কইতে বল না, তো চোখ গুড়া লাড়ি না দৌড়া হাত জাডা। আচ্ছা যাক, তো করলে তো যারা আমরা কো বাইশ সামনে কবর, আমরা কবর রাখছি পরকালের কথা মনে রাখবার লাই, সোনাগাজী বাজারে যাইবার আগে কবর নামাজ পড়ি, আবার সোনাগাজী বাজার করি আসি, কবর নামাজ পড়ি, ঘরে ঢুকি আমরা। আপনারা খালি শাকসবজি খান, গরু বেড়া সোনাগাজীর বেড়া জমা করেন না নাকি? আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। সোনাগাজী গরু কটা সব হয় প্রতিদিন? কটা মজিদ ভাই? কি 3টা 4টা নিচে 10 গা কর, 10-12 গার কম ন, শরীরের যে পাম্পার এটি গরু গোস্ত খাইয়েছে। বুড়িয়া কয় আমি চাই না আমার ফ্যাট আসসালামু আলাইকুম হালাল গরুর কবর, আমরা আমাদের ফ্যাটকে প্রাণীর কবরস্থান বানাতে চাই না। তো চলে আসলো প্রধান সেনাপতি, বাদশাহ জুলকারনাইন কইল কি রে ট্যাক্সের টিয়া কই না মারি দিছ? স্যার মারিম কিতা ফাঁসার করিম কিতা ইয়েনতে এই নাই। ও কি কয়? বুড়িকে কো আপনারা যাই বেল্লাই এই তাতে জীবনযাত্রার মান। বুড়িকে ঠিকই কইছে, দরকার যেহেতু আমার আমিও যাইতে হইব। যাই দেখলো যে বরাবর কথা পাইছে, রিপোর্ট পাইছে, গোয়েন্দা রিপোর্ট। আবার বুড়িয়ারে কইলো যেটা আপনি আমার দেশে চলেন, আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, আমার প্রধানমন্ত্রিত্বগিরির দরকার নাই। তারপরে আসেন আপনাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব। আমার এসব রাজত্ব দরকার নাই, তোমাদের মতো দুনিয়াদার রাজা বাদশার কাছে। আমারে কিছু ওয়াজ নসিহত করে, বইয়ে আপনারে কিছু ওয়াজ করিয়ে বুড়িয়া লাড়ি বাদ দিয়া ঘরের পেছনে যাই এত বড় মানুষের মাথার খুলি একটা আনি টেবিলের উপরে রাখছে, রাখি গয় ঝাড়া ও বাদশাহ জুলকারনাইন এটা চেনেননি, ওইটা মানুষের মাথার খুলির মতো না লাগে। চুপ! মানুষ বলেন এটা আপনার আগের ৭৪ সালের রাজা, ওই আপনার আগের রাজার মাথার কুলি বড্ডা, এটা বেড়ি খাইতো তো এইটা কত সাচ্ছিনি মাছ কোন সারানো বইয়ের। আবার বেড়িয়া লাড়ি বাদ্দি যায় ঘরের পেছন দিক থেকে, আরো 2টা খুলি আনে, এই রাজার মাথার লগে রাখছে। এরপরে বুড়িগা প্রশ্ন করে, ও বাদশাহ জুলকারনাইন চিনছেন নিয়ে 2টা কার খুলি? আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তো দিয়ে আনলাম, কয়টা মানুষের মাথার খুলি? চুপ! মানুষ বলো। ও বাদশাহ জুলকারনাইন তুমি মানুষ বলো কেন? এটা হচ্ছে এই রাজা ৭৪ সালের হরের রাজা জীবন মারা গেছে, এদের মাথার খুলি। ও বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা? কয়না আমার মাথা। তোমার মাথা তাও এই 3 রাজার মাথার খুলির মাথা হবে। তারা মাথার ভিতরে শুধু দুনিয়া ঢুকাইছে, সোনাগাজীর ব্যবসায়ীরা শুধু মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে। এই মাথার ভিতরে দুনিয়া কিছু আনলোড করিয়া আখেরাত ডাউনলোড করেন। ও রাজা আপনার এই মাথার খুলিটাও তাদের মতো হয়ে যাবে। মাথার ভিতরে যুবকেরা দুনিয়া একটু কম ঢুকাও, অল্প অল্প আখেরাত ঢুকাও, নামাজ ঢুকাও, কোরআন ঢুকাও, পর্দা ঢুকাও, হালাল হারাম ঢুকাও, আখেরাত ঢুকাও। যদি আখেরাত ঢুকাতে পারো আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। লোকমান আলাইহিস সালাম কো হুতে হুত দুনিয়া আখেরাত হচ্ছে
ফেনী ছোট ছোট নদীর মতো, এপারে সোনাগাজী শেষ, ওপারে তারপরে মুসাফুর ব্যারিস্টার নুরুদ্দিন সাহেবের ওয়েস্ট ব্যাংক কলেজ। হুত্রে ব্রিজের উপরে সাইজ বিল্ডিং করিস না, 6 তলা 10 তলা 20 তলা এডি করিস না। ও আব্বা, বীর সেতুর এপারে হচ্ছে দুনিয়া, ওপারে আখেরাতে আব্বা। আর হায়াত হচ্ছে তোর সেতু, এই হায়াত নামক সেতুতে তুই তারপরে ঘরবাড়ি করিস না, চলতে থাকলে আব্বা ওপারে তোর আখেরাত। আখেরাত হায়াতটা হচ্ছে আপনার তীরের মতো, 3টা তীর লই সবুজে কুরকার ফিসে ফিসে দৌড়ায়। আগে কুরকা জলাশয় থেকে বড় মাছ ধরতো, ছোটবেলা আমরা দেখতাম। মজিদ ভাই দেখছিলেন নি? বড় পুকুর থেকে কুরকাতে মাছ ধরতো। তো সবুজা তীর 3 গেল, ওই কুরকাইটার ফিসে ফিসে দৌড়ায়। আকাশে তো কুরকাইটা কাতলা মাছ ডালে ওড়ে স্থির ধরছে। সবুজা মনে করছে এত খেতের লাইলে বইছে খেত, সবুজা ছায়ার মধ্যে মারেছে ঠাস, কুরকা মরছে নি, হ্যাঁ মরে না। কুরকাইটা আকাশে তাই ওড়ে। এবারে তো তীর লই লই এটার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। ওই মাওলানা মুজিব স্যার গো হুজুর গো হেয়ানে তুলা গাছের কুরকাইটা বইছে। সবুজা ক খাইছি কুরকা, তুই হারা দিন দৌড়েছ, তাইলে তুই অনের অরিজিনাল। আসলে গাছের ছায়াতে ছায়ার মধ্যে কুরকা মাছ খাদ্য দেওয়া যায়, হাতে কুরকা রয়েছে গাছের উপরে যেন বইব মাছ খাত। সবুজ যেন মারতে আছে 2টা, ঠাস ঠাস কুরকা সাইতে আছে না, সাইতে সবুজ জ্বালা বাঁচলাম না। কুরকাইটা আবার মাছিটা লই ওই নুসরাতের গো বাইর উত্তর দিন নামছে। এটা তো নুসরাতের গো কারাম, ঠিক নি রে? সোনা গাছে উত্তর দিন আমি লাইলের মধ্যে বই এবার খাইতে আছে মাছিটা। সবুজা কয় আহারে কুরকারে, তুই আমার সারা দিন ঘুরেছ, আমি তোর ছায়ার পিছে এনারে ছুটলাম, আমি ভুল করছি। তুই তো এখন আমার চোখের সামনে তোরা তীর মেললে তোর কাম হয়েছে। এবার সবুজা ফিসে হাত দেয় তুনিতে, তীরের তুনিতে আসেনি, তীর আসেনি, তীর শেষ। এবার সবুজ কান্দিয়া মরে, আল্লাহ এখন যদি ছোট্ট একটা তীর পাইতাম, একটা যদি ডিল পাইতাম, হাতের নাগালে তো ভাইয়া গেলাম, কুরকাডারে মাছটা খাইতে পারতাম, কুরকারে তাইতে পারতাম। ঠিক যুবকেরা হায়াতটা হচ্ছে তোমাদের তীর। এই যুব বয়সে তোমরা এই তীরগুলা কাজে লাগাও। আমল আমল আমল, আম্মাজিরা আমল করেন, আমল করেন। এই পৃথিবী থাকার জায়গা নয়, ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে, কথা ঠিকই না? সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে, মরলে সঙ্গে কেউ রবে না, থাকবে পড়ে সোনার গয়না। ওরে আপন বলতে কেউ রবে না, একা একা যেতে হবে, চলে যেতে হবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে। যুবক হায়াতটা কাজে লাগাও, এই তীরটা নষ্ট করিও না। আর মুরব্বীরা যারা আছে পরিণত বয়সে বাচ্চাদেরকে বিয়ে করাইয়া দেন, আমার বোনদেরকে বিয়ে সাথে দিয়ে দেন, কারণ ছেলেপেলেরা যাতে ইমানটা রাখতে পারে। অনলাইনে ইমানটা রাখা মুশকিল, বহুত কষ্ট করেও ফেসবুকে টিকটক ভিডিও এই অশ্লীল পর্নোগ্রাফি থেকে ছেলেরা বাঁচতে পারতেছে না। তাদেরকে বাঁচার কয় লাখ টাকা খাইব ফলামাইয়া, তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। ফেনী সোনাগাজী দোয়ান একখান বেচলেও খাইবে না 1 কোটি টাকা, হোলা কটাইয়া খাইব। হোলারে কাল্লা ফজরের আগেই বিয়ে করা আলাপ, মাইয়ারে বিয়ে দিতেন। কিতা করবেন, হোলারা এমন গরিব, এরে ডাং ডাং করিয়া আনে সবুজ যারা ফ্যান হারা। কিতা করবেন, ডাকাইতেরে বিয়ে করে দিয়ে তারা জামাই বানায় ঘরে উঠাই নেন। যে কস নামাজ আগে নামাজ পড়, দেশের উন্নয়নে কিছু কাজ কর, পড়ালেখা কর, বৃক্ষরোপণ কর, মৎস্যবন অবমুক্ত কর। ওগা গরু হাল, কোন কোন যুবক গরু হালবি ক, তাহলে আমি বিয়াল্লা দোয়া করে দিব। গরু তো হালতি না, আগে গরু হাল, হরে মাইয়া হালিস। আতুডা কারা কারা গরু হালবি? ও আতুডা না, কিরে আতুডা সা, তাইলে বুঝিম তুই বিয়ে করতে চাস। আল্লাহ যারা গরু হালতো কইছে খাদ্য উন্নয়ন করব, খাদ্য উৎপাদন করব দেশের,
এর ঘরে আপনি বিয়ে করা ঠিক আছে, কারণ তোরা প্রত্যেকে 10 কেজি করে দুধ উৎপাদন করলে আমার এই মানুষগুলোর হাড় খায়, এই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে, দুধ খাইতে পারতেছে না, ডিম খাইতে পারতেছে না, খাদ্য উৎপাদন কর। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল ছড়াইছে শুআয়ব আলাইহিস সালামের 71 বউ দুগা কোগা দুগা শুআয়ব আলাইহিস সালামের মাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল ছড়াইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার ব্যবসা বিজনেসম্যান আছিল, বউ হয়ে গেছে, আগে কাম কর, আগে কাম কর, ইনশাআল্লাহ চাকরি আল্লাহ দিয়ে লেবা, আমিন কর। আয় একটা প্রশ্ন আছে, তালাকের পর